নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে মিনির মা রান্নাঘরে চা করতে ঢুকেছে। মিনি তো বলছে, মিনি আর লালন দুজনেই গেছে, যে মা আপনি এখানে কি করছেন? বলে কেন, চা করছি, করবো না? মিনি বলে না, যারা এতদিন লাট সাহেব হয়ে বসেছিল তারা চা করবে। ওদিকে দেখা যাচ্ছে যে মেজমা কিন্তু টুকি মেরে দেখছে যে দেখি তো আমাকে যেতে হবে কিনা, না বর্দি লেগে পড়েছে। এদিকে মিনির মা তো শুনবে না, লালনকে বলছে তুমি মিনিকে নিয়ে গিয়ে বসাও, আমি চা করে আনছি। তখন বলছে একদম না, লালন যখন বারণ করেছে তখন একদম না, লালনও করতে দেবে না। তখন দেখা যাচ্ছে মেজমাকে মিনি কিন্তু দেখে ফেলে, বলে ওই তো যে চা করবে, কোথায় পালাচ্ছ, চলে এসো এদিকে। আর আরেকজন কোথায়, ব্যাকামুখী টু, ও তোমাকে সাহায্য করার জন্য আসেনি বুঝি? তা এসো, তুমি এসো, ভেতরে এসো, চা বানাও, চলো। আর মেজমার তো মুখ চোখ একেবারে চুপ হয়ে গেছে, একটু ইচ্ছে নেই বানানোর। এতদিন কেউ বানিয়ে দিয়েছে তবে খেয়েছে, আর এবার বানাবে তারপরে খাবে। এরপরে মিনির মা তো তাও শুনছে না, কিন্তু লালন ওখান থেকে জোর করে নিয়ে চলে যায়। এরপরে মিনি তো মেজমাকে বলছে যাও যাও গিয়ে বানাও। বলে মিনি তুমি না অত্যন্ত অসভ্য হয়ে গেছো, বুঝেছো? মিনি তো হাসছে। এবার দেখা যাচ্ছে চা বানাতে গিয়ে কিন্তু মেজমায়ের একদম একাকার অবস্থা। চায়ের জন্য যে দুধ ফুটাচ্ছে সেটা কিন্তু একদম উতলে পড়ে যায়, গ্যাস বন্ধ করতে পারছে না। তো মিনিকে বলছে মিনি তুমি এটা বন্ধ করতে পারো? মিনি তো কিছু বলছে না, হাসছে। আর দেখা যাচ্ছে ততক্ষণে পুরো উতলে একদম পড়ে যায়, দিয়ে গ্যাসটা নিভে যায়। তখন বলছে যেন মেজমা একদম শান্তি পায় যে গ্যাসটা নিভেছে, কিন্তু এদিকে কিন্তু অন আছে। মিনি বলছে এ বাবা কি অবস্থা করলে তুমি কি আদৌ কিছু বানাতে পারো? এভাবে বলছে। তো যাই হোক, এইভাবে কোনো রকমভাবে কিন্তু চাটা বানানো হয়। এদিকে তো মিনির মা ব্যস্ত হয়ে গেছে যে মেজো তো কোনোদিনও রান্নাঘরে ঢোকেনি। লালন বলছে কি হয়েছে তাতে, কিচ্ছু হবে না। ছোটও বলছে এতদিন তো পায়ের উপর পা তুলে খেয়েছে, কিচ্ছু হবে না, সব অভ্যেস হয়ে যাবে, ঠিক করতে পারবে। ওদিকে মিনি এবার বলছে তোমরা সবাই রেডি তো, একজন কিন্তু চা নিয়ে আসছে। আর মেজো আমাকে বলছে যে চাটা দেখো প্লেটে না পড়ে যায়, নাহলে কিন্তু প্লেটটা আবার ধুতে হবে। ওদিকে লালনের কাছে ফোন আসে, একটা জরুরি কাজে তাকে কিন্তু বেরোতে হচ্ছে। লালন বলছে ছোটদা আমাকে আমাকে একটু বেরোতে হচ্ছে, তুমি কিন্তু এদিকটা দেখে রেখো। আর বেরোনোর সময় মেজো মাকে বলছে আমি এসে কিন্তু ফ্রেশ চা খাবো। আর খুব সাবধানে একদম চায়ের প্লেটগুলো নিয়ে এনে সবার সামনে রাখছে আরণ্যকের মা। ওদিকে জাহ্নবী আর রাজা দেখছে। জাহ্নবী বলছে রাজা, মেজমাকে দিয়ে এসব কী সব করাচ্ছে এরা? বলে চুপ করে থাকো, আমরা নজরে পড়লে কিন্তু আমাদেরকে দিয়ে যে কী সব করাবে ভগবানই জানে, রাজা বলছে। তো জাহ্নবী বলছে চুপ করে তো থাকা যাবে না, নাহলে তো সমস্যাটা সমাধান হবে না। ছোট দেখতে পেয়েছে, বলছে ও বাবা নতুন পাত্রপাত্রী তো ঢুকে গেছে। ছোট বলছে এসো, সিনেমা শুরু হবে তো এবার, সব বুঝিয়ে টুঝিয়ে দিই। ছোট বলছে এসো, তোমাদের এই সিনেমাতে কী কী কাজ আমি তোমাদেরকে বোঝাবো, কারণ ডিরেক্টর তো বাইরে গেছে, আমি এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বুঝলে? ওদিকে তো মেজমা চুপচাপ দাঁড়িয়ে আছে। মিনি বলছে এ কি মেজমা, চাগুলো দিয়ে দাও, নাহলে তো চাগুলো খেতে খেতে পরের বছর হয়ে যাবে। জাহ্নবী বলছে এ কি করছো তোমরা মেজমাকে দিয়ে, তোমাদের কি লজ্জা শরম কিছু নেই? এভাবে বলছে। মিনি বলছে আহারে কষ্ট হচ্ছে, তাহলে এসো এসো, একটু মেজমাকে এসে হেল্প করো, এসো। জাহ্নবী বলছে আমি আমি এভাবে বলছে। এদিকে বড় মা উঠছে হেল্প করার জন্যে। ছোট বলছে না বৌদি, এতদিন অনেক করেছো, এবার তুমি না, জাহ্নবী যাবে হেল্প করতে। ছোট তখন বলছে আমাদের না একটা ইনভিটেশন আছে, বুঝেছো, এক্ষুনি বেরোতে হবে, আমার একটা বন্ধু ফোন করেছিল। জাহ্নবী বলছে কোন ইনভিটেশন? বলে আরে আরে সারপ্রাইজ আছে, চলো না চলো, এই বলে কেটে পড়ে। তখন মিনি বলছে যা কেটে পড়লো। তখন বলছে ছোট কেন কেটে পড়লো বলো তো? ছোট বলছে আসলে কি বলতো, টাকাও শেষ বন্ধুত্বও শেষ, এই বলে খুব হাসছে। মিনি বলছে মেজমাকে চলে গেল, দেখলে তো বন্ধুত্বের কি বহর। তখন বলছে চাগুলো দাও। তাও দেখছি এই বাবা চাগুলো তো ঠান্ডা হয়ে গেছে, যাও যাও আবার করে আনো। ছোট বলছে তাই, ঠান্ডা হয়ে গেছে, তাহলে তো খাওয়া যাবে না, যাও আরও 4 কাপ করে এনো, বেশ আদা দিয়ে ভালো করে এনো, যাও যাও ঝটপট যাও ঝটপট যাও। মেজমায়ের মুখ তো একদম ছোট হয়ে যায়। আবার গেল মেজমা চা বানাতে। এদিকে তো সবাই হাসছে, মিনির খুব আনন্দ। এদিকে দেখা যাচ্ছে আয়ুষদের বাড়িতে আয়ুষের বাবা সিঁড়ি দিয়ে নামছে চুপ করে। তখন আয়ুষের মা কিন্তু ডাক দেয়, বলছে যে কি ব্যাপার তুমি শুনেছো? বলে কি? তোমার 2 ছেলে, তোমার তো এক ছেলে ফিরছে আয়ুষ, আর তোমার 2 ছেলে রমেশ আর দীনেশ, তাদেরকে বললাম যে যা ভাইকে গিয়ে নিয়ে আয়। কি বললো জানো? ওরা নাকি রাস্তা চেনে না। ভাবো, তোমার ছোট ছেলে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, আর এরা এখানে ধুলো কাদা মেখে পড়ে আছে, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, ওদের দেখবে আর কিচ্ছু হবে না, এভাবে বলছে। দেখে মনে হচ্ছে উনি বেশ কড়া মেজাজের। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে তো ফুল টুল দিয়ে ডেকোরেট করতে বলেছে, কিন্তু লোকজন বসে গল্প করছে। বলে কি ব্যাপার এরা বসে আছে কেন? এদিক থেকে একটা ফুল ছুঁড়ে মারে, ওরা একদম ভয় পেয়ে যায়। বলে এবার বসে থেকে থেকে টাকা নেবে নাকি? সব ধরপড়িয়ে উঠে এবার কাজ করতে শুরু করে দেয়। আয়ুষের বাবা বলছে বিনা তুমি চিন্তা করো না, ওর বন্ধু তো আনতে গেছে, ছোটবেলার বন্ধু, ভালো বন্ধু, তুমি একদম চিন্তা করো না, ও পৌঁছে যাবে ঠিক মতো। ওদিকে দেখা যাচ্ছে মিনির হাতে মিনি সবাই মিলে আর কি, ছোটো ছোটো সবাই মেজো মায়ের হাতে চা খেয়ে বেশ ভালোই খুশি হয়েছে। বলে বা মেজো বৌদি তো চাটা ভালোই বানাচ্ছে, আরও কয়েকবার করতে করতে হাতটা বেশ পাকা হয়ে যাবে, তাই বলছে।
এদিকে লালন এসেছে, বলে কি ব্যাপার তোমরা এখানে বসে আছো? তখন বলছে যে হ্যাঁ এই আর কি, আর কিছুই না। তখন মিনি কি করে, তার বাবা মার মাঝখানে গিয়ে বসে, সে নাকি এখন তার বাবা মার আদর খাবে, তাই বলছে। সবাই হাসছে এই নিয়ে। এদিকে দেখা যাচ্ছে আয়ুষদের বাড়িতে বড় বউ আর মেজো বউ মিলে কাজ করছে রান্নাঘরে। মেজো বউ বড় বউকে অনেক উস্কাচ্ছে যে দেখো আমেরিকা থেকে বউ আসছে, ফটর ফটর করে হয়তো ইংলিশ বলবে, আমরা তো সেরকমভাবে পড়াশোনা জানি না, হয়তো ইংলিশে কথা বলবে, আমরা কি বুঝবো কি বুঝবো না, কেমন যে হবে, বিদেশে থাকা মেয়ে এভাবে বলছে। তখন বড় বলছে কি ব্যাপার নয়না, এখনও তো মেয়েটি আসলোই না, এখনই কেন ওর ব্যাপারে এরকমভাবে কথা বলছিস বলতো, আগে আসতে দে মেয়েটিকে, দেখ কেমন। ওদিকে মিনি লালনকে বলছে এই লালন তুমি না বড়লোক হওয়ার পর খুব কঞ্জুস হয়ে গেছো, বুঝতে পেরেছ, আমার জন্য চকলেট আনছো না। মিনির মা বলছে তুই এখনও ওর কাছে চকলেট বায়না করিস। তখন দেখা যাচ্ছে লালন তাকে চকলেট এনে দিচ্ছে আর মিনি তাতে খুব খুশি হয়ে যায়। এদিকে নয়না বলছে আচ্ছা ও তো মনে হয় গাড়িও চালাতে পারে, আচ্ছা ও তো মনে হয় প্লেনও চালাতে পারে তাই না, মানে এইভাবে যা পারছে তাই বলছে। বড় বলছে উড়োজাহাজ চালাবে কি করে, আর ও তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ কি গাড়ি চালাতে পারে নাকি? বলছে যে না গো টিভিতে দেখো নি মেয়েরাও তো গাড়ি চালায় ওখানকার, বড় বড় চশমা পরবে। বড় বলছে আরে ওই সমস্ত মেয়েরা অন্যরকম হয়, আমাদের মতো ঘর সংসারই হবে নাকি, সংসার করতে পারবে নাকি, ওরা আলাদা রকম হয়। নয়না বলছে তাহলে ওই মেয়ে এসে আমাদের সাথে তো কথাও বলবে না, আমাদেরকে পাত্তাও দেবে না। বড় বলছে তুই এইভাবে ভাবছিস কেন, আমাদের সাথে অনেক ভালোও হতে পারে। তো এখন চলছে এই নিয়ে আলোচনা। নয়না বলছে ওই মেয়ের ডাট হবে ডাট, একদম গটগট করে ইংলিশ বলবে আর এদিকে ফটফট করে হেঁটে বেড়াবে, এইভাবে বলছে। বড় বলছে যেন সারা জীবনের জন্য আসছে, ওরা কদিনের জন্য আসছে, একটু গায়ে ঘুরবে, তারপর আমরা একটু আমোদ আহ্লাদ করবো, তারপর ওরা চলে যাবে। বলে ছোট ঠাকুর বউ সে কত বড় জায়গায় থাকে, ডাক্তার মানুষ, বিদেশে থাকে, ও কি আর এখানে থাকবে নাকি, অত স্যুটবুট পরে গাড়ি চালিয়ে মানে গাড়িতে করে আরামে করে অফিসে যায়, সে এখানে এসে কি করবে, এখানে এসে ট্রাক্টর চালাবে নাকি জমিতে চাষাবাদ করবে, মানে ছোটো ঠাকুর বউয়ের কথা বলছে যে এখানে থেকে কি করবে। এদিকে এবার বড়দা বলছে তাও যাই বাজার করতে যাই, ওদিকে আমার প্রত্যেক দিন সকালে কিন্তু দেরি হয়ে যায়। তখন লালন বলছে না বাবা আপনি তো বাজার করতে যাবেন না। ছোট বলছে দাও আমি করে আনি, দাও, তোমার ছেলে আর ছেলের বউ তো সকালবেলাতেই পালিয়ে গেছে ভয়ে, এই বলে হাসছে। তখন বলছে না ছোটদা তুমিও যাবে না। বলে যাবো না, তাহলে কে যাবে? তখন আরণ্যকের বাবা নেমে আসছে, বলে এ কি আপনি বাড়িতেই আছেন, এভাবে ফাঁকা কোনো কাজকর্ম নিয়ে বসে থাকতে ভালো লাগছে খালি। তখন বলছে আসলে বড়দাই তো বাজার যায়, তো বড়দা বাজার করে করে দেখে নিয়েছে, সবটা শিখে নিয়েছে আর কি, মানে কোথায় ভালো মন্দ। বলছে আর ছোটো গেলে তো খরচা বেশি করে দেবে। তখন লালন বলছে তাই তো আপনাকে বলছি, আপনি বাজারে গেলে ভালো হয় না, তাহলে খরচাটাও আপনার আয়ত্তের মধ্যেই থাকে, আর আপনি যে কাজটা জানেন না সেটাও শিখে নিতে পারবেন। আর দেখুন আপনি তো বলেছেন বড়দা বাজার করতে করতে ক্লান্ত, আর ছোট ভাইকে যখন আপনি বিশ্বাসই করেন না তখন আপনিই যান। আরণ্যকের বাবার তো মুখটাই ছোট হয়ে যায়। এদিকে তনুশ্রীকে বলছে লালন যে কি ব্যাপার আমরা কি সব না খেয়ে বেরোবো নাকি? তনুশ্রী বলছে আমি তো বলেছি আমি হাত পা পুড়িয়ে রান্না করতে পারবো না, আমার আগুনে তাতে অসুবিধে হয়, আমি পারি না। তখন বলছে মিনির মা বলছে আরে আমি করব তো, আরে ও কোনোদিনও করেনি, যে কোনোদিনও করেনি তাকে দিয়ে তুমি কেন করাচ্ছ? লালন বলছে না মা, কোনোদিনও করেনি কেউ তো আর ছোটো থেকেই মানে কাজ শিখে তো আর জন্ম নেয় না, শিখে নিতে হবে। তাছাড়া ওনার স্বামীর যে অবস্থা, ওনাকে তো এখন এইভাবে চলতে হবে, কিছু করার নেই। আর আরণ্যকের মাদেরকে বলছে আমি কিন্তু এখন আমার টাকাটা ডিমান্ড করিনি, যদি করি তাহলে কিন্তু আপনাদের অবস্থাটা খারাপ হয়ে যাবে। তখন আরণ্যকের বাবা বলছে এসব তো চুকে বুকে গেছে। বলে না চুকে বুকে যায়নি, আপনারা চোকাতে চাননি তাই চুকে বুকে যাননি। তখন আরণ্যকের বাবা তনুশ্রীকে বলছে যাও না যাও একটু করে দাও না, যাও না এরকম কেন করছো, ব্রেকফাস্ট কি করবে করো। ওদিক থেকে তখন আরণ্যক নেমে আসছে, মানে যা পারো তাই করো, যাও না। তখন বলছে তুমিও আমাকে রান্নাঘরে যেতে বলছো। এদিকে আরণ্যক বড়মাকে বলছে বড়মা চা হয়েছে? বড়মা বলছে হ্যাঁ দিচ্ছি। বলে না বাদশাদা, এখন থেকে বড় মা নয়, এখন থেকে চা করবে তোমার মা, তোমাকে তোমার মায়ের কাছেই চাইতে হবে। বাদশা বলছে তাই নাকি? বলে হ্যাঁ রে বাদশা, তোর মা সকাল থেকে 3বার চা করেছে আর ভালোই করেছে, আরেকবার তোকে দিলে 4 নম্বর বার হবে, আরেকটু ইমপ্রুভমেন্ট হবে, বুঝতে পেরেছিস? এদিকে নয়না বলছে আমাদেরকেও তো দুধ দুইতে হয়েছে বলো, এখনও দুইতে হয়। এদিকে গোবর মানে গোবর লেপা, ঝাড়ু দেওয়া, দেখো ওই মেয়েকেও কিন্তু সব কিছু করতে হবে, আমি বলে দিচ্ছি, গোবর লেপতে হবে, ঘুঁটে দিতে হবে, এই বাড়ির বউ হয়েছো, অগ্নি পরীক্ষা তো তোমাকে দিতেই হবে। বড় বলছে সে তো আমেরিকা থেকে আসছে, সেই সব কাজ কি করে করবে? বলছে এখানে এসে কত কাজ করেছি বলো তো বর্দি। এদিকে দেখা যাচ্ছে ওরা গল্প করছে বলে তাদের শাশুড়ি মা সেখানে এসেছে, আয়ুষের মা এসে তাদের দিকেও একটা ওই ফুলগুলো ছুঁড়ে দেয়, আর তারা ভয় পেয়ে যায়, মানে ওইভাবেই মনে উনি ছুঁড়ে ছুঁড়ে কথা বলেন যখন কাউকে গল্প করতে দেখেন কাজ বন্ধ করে, সারাক্ষণ খালি কথা কথার কথা, কি এত কথা হচ্ছিল? বলছে আসলে ঠাকুরপো আসছে তো আমরা রান্নার গল্পই করছি। বলে বুঝতে পেরেছি, রান্নাঘরে দাঁড়িয়ে কুটুর 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 মানে আর রান্না বান্না না করে গল্প করছিলে তাই তো, সব বুঝেছি। এদিকে লালন বলছে 15 কোটি টাকার মধ্যে যে 8 কোটি টাকা আমি পেয়েছি আর 7 কোটি টাকা ছেড়ে দিয়েছি, এটা তারই কিন্তু অ্যাডজাস্টমেন্ট বাদশাদা।
বলছে তোমার হয়তো খারাপ লাগছে আমি তোমার মাকে বলছি বলে। আরণ্যক বলছে না না, এতে খারাপ লাগার কি আছে। বলে এতদিন ধরে আমি বড় মাকে সবকিছু করতে দেখেছি, এখন যদি আমার মা করে এতে তো খারাপ লাগার কিছু নেই। আরণ্যক বলছে তবে একটু তাড়াতাড়ি হলে ভালো হয় আর কি। বাদশার বাবা বলছে দেখো বাদশা, তোমার মা বাবাকে এমন কাজ করতে হচ্ছে যে এই কাজগুলো ওরা কোনোদিনও করেনি। এইসব লোকেরা এই কাজগুলো করতে বলছে, আর তুমি আমাদের ছেলে হয়ে এরকম কথা বলছো, আমাদের করতে বলছো কাজগুলো। আরণ্যক বলছে যে তোমরা যে সমস্ত কাজকর্ম করেছো ছেলে হিসেবে তো আমার সেগুলো ভালো লাগেনি, একবারও কি ভেবে দেখেছো আমার তেমন কেমন লাগতে পারে? আর এখন যেসব কাজ করছে এগুলো তো নর্মাল সংসারের কাজ, এ তো সবাই করে, এতে আমার খারাপ লাগার তো কোনো কিছু নেই। আরণ্যক বলছে লালন চাইলে অনেক কিছুই করাতে পারতো তোমাদেরকে দিয়ে, কিন্তু ও তো শুধু বাড়ির কাজ করতে বলেছে, তাতে তো লজ্জার কিছু নেই। লালন বলছে আপনি তো আবার ওই শপিং মলটল থেকে বাজার করেছেন না, পাড়াতে তো কোনোদিনও গিয়ে বাজার করেননি। আরণ্যকের বাবা বলছে হ্যাঁ ও সেসব জায়গা থেকে বাজার করেছি, কিন্তু এখন তো আমার পকেট পারমিট করবে না, না তো। আর পাড়ার বাজারে তো কোনোদিনও যায়নি, ওসব দিকে যায়নি কোনোদিনও। লালন বলছে যান না, যান পাড়া থেকে বাজার করে দেখুন না যে তারা আপনাকে কি নজরে দেখে। আপনি তো পাড়ার মানুষদের কিছু মনে করেন না, আর আপনার কাছে তো এখন সেই টাকা নেই যে আপনি শপিং মল থেকে বাজার করবেন। তো বলছে যান যান পাড়ার বাজারে গিয়ে অফিসটা করে নিন, যান। যান উকিলবাবু বাজারটা করুন। তনুশ্রী বলছে তোমরা কি সকালবেলা এসছো এই কথাগুলোই বলতে? বলে এই দেখুন সকালবেলার কি আছে, সকাল বিকেল মাঝরাত সবসময় আমি আসতে পারি, কারণ অফিসিয়ালি বাড়িটা এখন আমার। তনুশ্রী বলছে বাচ্চা তুমি দেখতে পাচ্ছ কাল থেকে রান্না করে করে আমার শরীর একদম খারাপ হয়ে গেছে। তনুশ্রী বলছে আচ্ছা তুমি বুঝতে পারছো না, আমাদের ফ্ল্যাটটা যদি একটু বড় হতো আমরা তো সেখানে গিয়ে থাকতে পারতাম। লালন বলছে আপনি ভুল বলছেন, বাদশাদাই বাড়ি থেকে যেত না, আমরা সবাই বাদশাদাকে ভালোবাসি, আর আপনার মেয়েরাও তো আপনাদের কাজকর্মে খুব একটা খুশি নয়। দেখুন এই বাড়িতে ফিরে আসতে যখন রাজি হয়েছেন শর্তগুলো মানতেই হবে, এখন যান তাড়াতাড়ি বাজারটা করুন, আজকে আমরা সবাই এখানেই খাবো। আরণ্যক তো তাকিয়ে দেখছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।